সোমবার রাত অথবা দিনে এই ইস্তিগফারটি একবার পাঠ করুন, কপাল খুলে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলিম আমার মহিলা মা বোন এবং আমার মুসলিম ভাইয়েরা, অনুরোধ করে বলি, সোমবার রাতে অথবা দিনে এই ইস্তিগফারটি যদি পড়তে পারেন, একবার যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে, আর সেটা যদি আল্লাহ কবুল করে নেন, 15টি মহা পুরস্কার আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আমার যে উম্মত ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বারবার পড়বে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দিবেন সে কখনোই কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, অনেকের মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই। ছেলে সন্তানের জন্য সোমবার রাত অথবা দিনে ইস্তিগফারটি যদি আল্লাহর কাছে চুপি চুপি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দান করবেন। অনেকের ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান নাই। আপনারা যদি সোমবার রাত অথবা দিনে চুপি চুপি ইস্তিগফারটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়ে সন্তান, কন্যা সন্তান দান করবেন। শুধু তাই নয়, যাদের ছেলেও নাই, মেয়েও নাই, আপনারা যদি সোমবার রাত অথবা দিনে ইস্তিগফারটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এত দামি ইস্তিগফার, যে ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, অশান্তি দূর হয়, পেরেশানি দূর হয়, ঋণ থেকে মুক্ত হওয়া যায়, পরকালে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। যদি সোমবার রাত অথবা দিনে আপনারা যদি ইস্তিগফারটি যদি পড়েন, 15টি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিগফার পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আপনি তাসবিহ পাঠ করুন, হামদ বর্ণনা করুন এবং ইস্তিগফার পড়ুন। নবীজির তো কোনো গুনাহ নেই, তারপরেও তিনি কেন ইস্তিগফার পড়বেন? কারণ হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়বেন আর গুনাহ মাফ হয়ে যাবে আমাদের, অর্থাৎ উম্মতের। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই। সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এই আকীদা পোষণ করা প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর উপর আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা রাসূলের তো কোনো গুনাহ নেই, তারপরও আয়াত নাজিল করে দিলেন, আগে পরে গুনাহ নেই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই নবী দৈনিক প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। আমাদের তো ইস্তিগফার প্রত্যেক দিন শতবার পড়া উচিত, কারণ আমাদের তো গুনাহের অভাব নেই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার পড়লে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত এবং আরও পুরস্কার, অন্যান্য শ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে একটি শ্রেষ্ঠ পুরস্কার হলো আপনি মুজতাজাবুদ দাওয়া হয়ে যাবেন। জবান দিয়ে যা বলবেন তাই হবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন।
হজরতে আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম হজরতে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তিনি বার্ধক্যে পৌঁছে গেলেন। তিনি হাদিস সংগ্রহের কাজে মিশরে গেলেন। মিশরে হাঁটতেছেন, রাত্র হয়ে গেল, এশারের নামাজের আযান হয়ে গেল। মসজিদে প্রবেশ করলেন, এশার নামাজ বা জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পরে তারপর তিনি মসজিদে রাত্রটা থাকার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন, তারপর কাপড় বিছাচ্ছেন, থাকবেন। প্রচণ্ড শীত বাহিরে, এলাকার মানুষ মসজিদ থেকে বের করে দিলেন, বললেন যে আপনাকে চিনি না, জানি না, মসজিদে আপনি থাকতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি লাঠিতে ভর দিয়ে কিছুটা দূরে একটি বাজার, ওই বাজারে গেলেন। গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে চুলাতে আগুন দেয়, গুনগুন করে কি যেন পড়ে, কায়া তৈরি করে কি যেন পড়ে, রুটি পিষে কি যেন গুনগুন করে পড়ে। যুবক টাকা আদান প্রদান করে কি যেন পড়ে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর যুবককে জিজ্ঞেস করলেন, যুবক আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমার দিকে তাকিয়ে আছি, কি যেন ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পড়তেছ, বলবে কি যুবক, কি পড়ো? বলতেছে আমি ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়লে কি হয়? ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন অর্থাৎ আমি আল্লাহর কাছে যা চেয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দিয়েছেন। আল্লাহকে যা বলি আল্লাহ তাই শুনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, যেটা চাই আল্লাহ আমাকে সেটাই দেন। কিন্তু একটি দোয়া করতেছি, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। একটি দোয়া ছাড়া আমার সব দোয়া কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, যুবক কি এমন দোয়া যে দোয়া এখন পর্যন্ত তোমার কবুল হয়নি? এবার যুবকটি ডেকে ডেকে বলল, ও আহমদ ইবনে হাম্বল, ও মুরব্বী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি যে আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই জামানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দিদার করিয়ে দিন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক তুমি যার সাথে কথা বলতেছ, কথোপকথন করতেছ, সেই তো আহমদ ইবনে হাম্বল। তোমার সাথে দেখা করার জন্যে আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আসুন সোমবার রাত অথবা দিনে চুপি চুপি একটি ইস্তেগফার পড়লে 15টি মহাপুরস্কার কি কি পাবেন আগে আমরা শুনি, তারপর ইস্তেগফারটি বলে দিব। 1 নম্বর, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বিপদ আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। 3 নম্বর, রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। 4 নম্বর, পরিবারে শান্তি আসে, পরিবারে কল্যাণ আসে। 5 নম্বর, শরীরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, হৃদয়টা স্বচ্ছ ও নির্মল হবে। 7 নম্বর, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নম্বর, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নম্বর, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নম্বর, সুসন্তান লাভ হবে। যাদের ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, তাদের জন্য 100% ইনশাআল্লাহ কার্যকরী একটা আমল। 11 নম্বর, নদী নালা প্রবাহিত হবে। 12 নম্বর, আল্লাহ পাক সম্মান মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 13 নম্বর, আজাব গজব থেকে মহান আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। 14 নম্বর, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। যে ইবাদত করবেন সে দোয়া কবুল করে নেবেন আমার আল্লাহ। 15 নম্বর, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সম্মানিতা মহিলা মা বোন, মুসলিম ভাই আমার, এই সোমবার দিন রাত অথবা দিনে এই ইস্তেগফারটি পড়ুন। আমি বলে দিচ্ছি, ইস্তেগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আরেকবার বলে দিচ্ছি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি সোমবার দিন অথবা রাতে চুপি চুপি পড়ুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।